মরুভূমিতে বেড়ে ওঠা এক দুরন্ত কিশোর আব্দুল কাদের বাস করত ইরাকের জিলান শহরে। পড়ালেখায় ছিল তার গভীর মনোযোগ। সে সময়ে বাগদাদ ছিল ইসলামী জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু। পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ বাগদাদে আসত জ্ঞান অন্বেষণ করতে। আব্দুল কাদের জিলানীর মা চাইলেন ছেলেকে বাগদাদে পাঠাবেন জ্ঞান অর্জনের জন্য। একদিন বাগদাদগামী এক কাফেলার সাথে আব্দুল কাদেরকে বাগদাদের উদ্দেশ্যে রওনা করিয়ে দিলেন। যাবার আগে 40টি স্বর্ণমুদ্রা জামার আস্তিনের ভেতর একটি পকেট সেলাই করে তাতে দিয়ে বললেন, এগুলো প্রয়োজনে খরচ করো। বিদায়বেলা আদরের পুত্রকে উপদেশ দিলেন, বাবা, কখনো মিথ্যা বলো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল কাদের কাফেলার সাথে রওনা হল বাগদাদের উদ্দেশ্যে। পথ চলতে চলতে হঠাৎ তাদের কাফেলায় ডাকাত আক্রমণ করল। চারদিকে চিৎকার, হৈ হৈ, রই রই আওয়াজ। সবার মালামাল লুণ্ঠন করল ডাকাতরা। এরপর ডাকাত সর্দার এলো ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীর কাছে। ডাকাত সর্দার জিজ্ঞেস করল, হে বালক, তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানীর মনে পড়ে গেল মায়ের উপদেশ, বাবা, কখনো মিথ্যা বলো না। আব্দুল কাদের জিলানী ডাকাত সর্দারকে বলল, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত সর্দার বলল, হে বালক, আমার সাথে ঠাট্টা করছো তুমি? আব্দুল কাদের জিলানী বলল, ঠাট্টা করছি না, এই দেখুন স্বর্ণমুদ্রা। এই বলে আব্দুল কাদের তার আস্তিনের ভেতর থেকে স্বর্ণমুদ্রাগুলো বের করে ডাকাতকে দিল। আব্দুল কাদের জিলানীর এমন কাণ্ড দেখে ডাকাত সর্দার অবাক হল। বলল, সবাই তো সম্পদ লুকিয়ে রাখে, তুমি প্রকাশ করে দিলে কেন? জবাবে আব্দুল কাদের জিলানী বলল, আমার মা বলেছেন আমি যেন কখনো মিথ্যা কথা না বলি, তাই আপনি যখন জানতে চেয়েছেন তখন মিথ্যা কথা বলিনি। আব্দুল কাদের জিলানীর সততা দেখে ডাকাত সর্দারের বিবেক কেঁপে উঠল। একটি ছোট্ট শিশুর সততা দেখে নিজে লজ্জিত হল, নিজের ভুল বুঝতে পারল। তারপর ডাকাত সর্দার তার সব সঙ্গীদের নিয়ে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এভাবেই একটি ছোট্ট শিশুর সততার উসিলায় একদল ডাকাতের জীবন হেদায়েতের আলোতে আলোকিত হল।